নজর রাখবো উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। সেখানে জমি বিবাদ ঘিরে রণক্ষেত্র গোয়ালপুকুরের মোহাম্মদ গ্রামে তুলকালাম, দুই পরিবারের মধ্যে তুমুল মারামারি। সেই সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। দেখাচ্ছি সেই ছবি, দেখুন। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছে যায় পুলিশ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে উত্তেজনা। গোয়ালপুকুরের মোহাম্মদ গ্রামে তুলকালাম, দুই পরিবারের মধ্যে তুমুল মারামারি। কি নিয়ে গন্ডগোল, কি হয়েছে জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, ঠিক কি কারণে এই গন্ডগোল, কি নিয়ে মারামারির সূত্রপাত? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুরে 1 নম্বর ব্লকের যে মোহাম্মদপুর গ্রাম রয়েছে, সেই মোহাম্মদপুর গ্রামে কিন্তু দেখা গেছে যে সাইদুল ইসলাম এবং ওয়াহাব আলী, এই দুই পরিবারের মধ্যে কিন্তু দীর্ঘ 5 বছর ধরে 1 একর জমি নিয়ে বিবাদ চলছিল এবং সেই জমি মামলা কিন্তু কোর্টে চলছে। আর যেটা অভিযোগ উঠে আসে যে মোহাম্মদ ইসমাইল যে পরিবারটি রয়েছে, যে সাইদুল ইসলামের পরিবার, সেই পরিবারের লোকজন সেই জমিতে কাজ করতে গেলে ওয়াহাব আলী পরিবার বাধা দিতে গেলে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং সংঘর্ষের ঘটনা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়। লোহার রড এবং কি ধারালো অস্ত্র, লাঠি ছোটা নিয়ে ব্যাপক মারধর শুরু হয় এবং এই ঘটনায় কিন্তু দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয় এবং এই খবর পেয়ে কিছু ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুই পক্ষই কিন্তু নিজেদের জমি বলে দাবি করে এবং গোটা ঘটনা নিয়ে একে অপরের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে দুই পক্ষই। অনেকদিন সঙ্গে থাকো চঞ্চল। উঠে আসছে সাইদুল ইসলামের নাম। সাইদুল ইসলাম তিনি কি বলছেন শোনাবো। আমাদের এই জায়গাটা 40 বছর ধরে খাচ্ছি। ওরা বলছে আমাদের কাছে কাগজ আছে, তোমরা কাগজ দেখাও, আমরা জমি ছেড়ে দিব। থানা থেকে 100 বার ওদেরকে ডাকা হলো। কোর্টে আমি একটা পার্টিশনের কেস করেছি। কোর্টে আমার থেকে এক্স পার্টি অর্ডার আছে, ওদের আসার নিয়ম নাই। টিএমসির গায়ের জোরে, টিএমসির অনেক নেতা এখানে যুক্ত আছে। আমরা মুনি রাব্বানি সবারই কাছে গেছি। ওরা বলছে সুখাসুখি 10 শতক 20 শতক জমি আমরা কেন দেবো স্যার? আমার সঙ্গে সরাসরি চঞ্চল রয়েছেন। চঞ্চল, এই বিবাদ চলছিল বিগত 5 বছর ধরে, তার সমাধান হয়নি, আর আজ একেবারে রণক্ষেত্র চেহারা নিল। এখন কি পরিস্থিতি? দেখো, এই যে ঘটনা খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু দুই পক্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন এবং জখমদের উদ্ধার করে প্রথমে লোধন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং লোধন স্বাস্থ্য কেন্দ্র থেকে অনেক বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে এবং এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে কিন্তু দফায় দফায় পুলিশি অভিযান চলছে। এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু পুলিশের নজরদারি চলছে বলে জানা গেছে। বেশ, ধন্যবাদ চঞ্চল। জমিটা কাজে হয়নি, আবার চলে আসছে, তো আমরা যাচ্ছি স্যার। উনসর কেস দেওয়া আছে। পুলিশেরা এসে বলছে কি তোমার জমি নাই, তোরা কি করে রেকর্ডটা করলো বলো তো দেখি। আর আমরাকে রাত্রে ঘুমতে ঘরে যাই, ঘর খুলতে দিচ্ছি না, কারণ আমরাকে কি লাঠি লাদনাদের ছোড়াটা আপনার দেখ পুলিশ তো করে না। ওনারা ছেলেরা বাড়িতে থাকছে আর মহিলাদের পাঠিয়ে দিচ্ছেন, আর মহিলারা তলোয়ার অন্য মহিলাদের এনে আমাদের উপর হামলা করছে। দেখেন ওখানে কেমন ভাবে দাঁড়িয়ে আছে জমির সামনে। আমরা চাই আমাদের যে নতুন সরকার এসেছে, বিজেপি সরকার, তার কাছে ন্যায্য বিচার চাই। এতদিন টিএমসি আমাদের আটকে রেখেছিল, আমরা কিছু করতে পারিনি। পুলিশের কাছে যায়, পুলিশ ফিরিয়ে দেয়, নেতাদের কাছে যায়, নেতারা ফিরিয়ে দেয়। আমরা 2021 থেকে এই কেসটা চলছে, এতদিন থেকে আমরা শুনছি।